একজন চরিত্রহীন নারী এসে বলে জামাতের নিবন্ধন বাতিল করেন, যে কিনা নগ্ন পোশাক পরে লাইভে জামা কাপড় বিক্রি করে, জামা কাপড় বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য, মানে আজে বাজে পোশাক পরা সে লাইভ করে, পুরো বাংলাদেশের পুরুষদেরকে দেখায়। মনে করেন যে, যেমন মনে করেন যে তার নিজের ঘরের স্বামীকে যেভাবে আর কি, একজন মেয়ে তার নিজের স্বামীকে যেভাবে মনে করেন যে অল্প কাপড় সাপড়ে আর কি থাকে ঘরের মধ্যে, তার স্বামী দেখতে পারবে, ঠিক সেই রকমের কাপড় চোপড় পইরা মনে করেন যে সমাজের মধ্যে মানুষকে দেখায় লাইভের মাধ্যমে, বাংলাদেশের মানুষকে দেখায়, বিভিন্ন দেশের মানুষকে দেখায়, কারণ অনলাইন যেহেতু, তো পুরা বিশ্বের মানুষকেই দেখায় লাইভের মাধ্যমে নগ্ন কাপড় চোপড় পইরা শর্ট শর্ট, যেখানে কিনা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। সেরকমের একজন দুশ্চরিত্রর নারী এসে বলে জামাতের নিবন্ধন বাতিল করেন। কেন কেন বললেন সেটা জানেন? কিছুদিন আগে জামাত ইসলামের তাদের টুইটার হ্যাক হয়েছিল। সেটা হ্যাক হওয়ার পরে সেখানে আর কি বিভিন্ন আজে বাজে মন্তব্য করা হয়েছে, লেখা হয়েছে নারীদেরকে নিয়ে। সেইটাকে ভিত্তি করে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটা চিঠি দিয়েছেন যে জামাতের নিবন্ধনটাকে বাতিল করেন। আচ্ছা, একটা জিনিস, এটা তো নির্বাচনের আগে গেছে, এই কথাগুলো নির্বাচনের আগে গেছে। নির্বাচনের আগে বিভিন্ন দলের মানুষ, বুঝেন না, বাংলাদেশের কত উস্কানিমূলক মানুষ আছে, তারা ঝাড়ু মিছিল করছে, সেটা তো তখন গেছে। আর সেটা তারা ক্লিয়ার করছে যে আমাদের টুইটার হ্যাক হয়েছে, হ্যাক হওয়ার পরে এই কথাটা, এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। তাহলে সেইটা কেন গতকালকে সেটা নতুন করে জন্মগ্রহণ হবে বাংলাদেশে, উস্কানি দিয়ে আবার লাড়াচাড়া দিয়ে জাগাইতে হবে কেন? সেটা কি কারণ কি? তুই তো একটা নিজের চরিত্র ঠিক নাই, বুঝস নাই? তোর নিজের চরিত্র যদি ঠিক থাকতো তাহলে এই সব ধরনের কথা বলতি। বাংলাদেশে তো আরো মা বোন আছে না, আমাদের ঘরে আছে মা বোন আছে, তারা তো কখনো এই সম্বন্ধে কোনো কথা বলে না, তুই কেন বলবি? বাংলাদেশে আরো হাজার হাজার নারী আছে, তারা তো বলে নাই। তোর এত চুলকানি কেন? তোমার তো চুলকানি থাকবেই, কারণ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে তো তুমি তো ওই যে মানুষ যেটা বলে আর কি, যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে নাকি ওই আজে বাজে পোশাক পরে চলতে পারবে না। আরে আজে বাজে পোশাক তো আমরা দেশের কোনো জনগণই পছন্দ করি না। কেন? দেশের কোনো পুরুষই পছন্দ করে না যে একজন মহিলা, মানে আমাদের ফ্যামিলির যদি মা বোন বউ থাকে, তাহলে তারা যদি আজে বাজে কাপড় পরে, আমরা তো তাদেরকে সাহায্য করবো পিটাইয়া, বুঝেন নাই? তাতে জামাত ইসলাম লাগবে না, তাতে জামাত ইসলামকে দরকার হবে না তাদেরকে সাহায্য করার জন্য, পিটানোর জন্য। তবে সেইখানে আমরা যদি চাই আমাদের ফ্যামিলির মহিলারা পর্দার মধ্যে থাক, ভালোভাবে থাক, সুস্থ থাক, সুন্দর থাক, সেটা যদি জামাত ইসলামও চায়, তাতে খারাপ কি? এখানে তো খারাপের কিছু নাই, অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করব এই বিষয়টাকে নিয়ে। কিন্তু সেখানে তুই নগ্ন কাপড় চোপড় পইরা লাইট কইরা বেরাস আর টাকা পয়সা ইনকাম করস কাপড় টাপড় বেইসা, সেইখানে তুই এসে বলস জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেন। এর জন্য কার কাছে চিঠি? তারেক রহমানের কাছে চিঠি। কেন? দেশে কি আইন নাই? তোর যত এতই হ্যাডাম থাকে, এতই সাহস থাকে, এতই জায়গা মতো চুলকানি থাকে, তাহলে তুই বল যে থানায় যায় মামলা কর। তোর কেমন আছে চুলকানি, তোর কেমন জ্বালা, সেটা আমরা দেখি। তোমাকে কারা উস্কাইয়া দেয়? তুমি এতদিন কইছিলা? যাই হোক, সকলকে বোঝার জন্য ধন্যবাদ। বিষয়টা কি বুঝাইতে চাইছে অবশ্যই যারা শুনছেন বুঝতে পারবেন। ধন্যবাদ।